আচ্ছা, তো দেখো রেশিয়ান প্রপোর্শনের কিছু অঙ্ক আমরা তো করছিলাম, ঠিক আছে? তার পরের অঙ্ক এটা দিয়েছে ট্রু ফলসের। বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স ওয়াই কিউব আর ইন কন্টিনিউড প্রপোর্শন, ঠিক আছে? তো এটা সলভ করবে কি করে? দেখো তুমি যদি কন্টিনিউড প্রপোর্শন হয় তাহলে তুমি বলতে পারো না যে এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স ওয়াই কিউব হওয়া উচিত, তাই না বলো? তো আমি যদি লেফট হ্যান্ড সাইডটা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে গিয়ে দেখো, আহ, তুমি যদি কাটো তাহলে এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটা কাটলে এক্স ওয়াই একটা ওয়াই থেকে যাবে এইখানে, আর এটা কাটলে আলটিমেটলি এক্স থেকে যাবে এইখানে, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে এক্স বাই ওয়াই। আর এইটা যদি আমি চিন্তা করি রাইট হ্যান্ড সাইডটা, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এক্স ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা যদি কাটো তাহলে শুধু একটা ওয়াই থেকে যাবে, আর এটা যদি কাটো তাহলে একটা এক্স থেকে যাবে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে যেটা আমাদের হওয়ার কথা ছিল এইটা, আর এটা তো ইকুয়াল দাঁড়াচ্ছে, এটা হওয়া উচিত ছিল, তাহলে আলটিমেটলি দিস ইজ ট্রু, তাই না বলো? হলো। নেক্সট অঙ্ক দেখো কী বলছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে, ইফ দ্য প্রোডাক্ট অফ থ্রি কন্টিনিউড প্রপোর্শনাল পজিটিভ নাম্বারস, ঠিক আছে না, কন্টিনিউড প্রপোর্শনাল পজিটিভ নাম্বারস ইজ 64, ঠিক আছে, দেন দেয়ার মিন প্রপোর্শনাল ইজ, ঠিক আছে। তো এবার আমি যদি চিন্তা করি যে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, এরকম যদি সিচুয়েশনটা হয় তাহলে আলটিমেটলি মিন প্রপোর্শন যেটা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে বি, তাহলে বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার রুট ওভার অফ এ সি হয়, তাই না বলো? ব্যাপারটা এইটা, ঠিক আছে না? এইবার কথা হচ্ছে গিয়ে যে বলেছে পজিটিভ নাম্বারের যদি মাল্টিপ্লিকেশান করি, মানে এ ইন্টু বি ইন্টু সি, যে সেটা যদি করি তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে 64 দাঁড়াবে, তাই না বলো? তাহলে আলটিমেটলি আমি যদি এইখান থেকে তোমার চিন্তা করি যে দেখো যে এটা তো এইটা হওয়া উচিত। তো এবার দেখো আমি যদি এরকম বলি যে এ সি ইন্টু বি ইজ ইকুয়ালস টু 64, তাই না বলো? তাহলে আলটিমেটলি এসির জায়গায় আমি বি স্কোয়ার বসিয়ে দেবো, তাই না বলো? তাহলে বি, এই যে দেখো এখানে আছে, তো তো এটা আমি এখানে যদি বসিয়ে দিই তাহলে বি স্কোয়ার, ঠিক আছে না, ইন্টু বি শুড বি ইকুয়ালস টু 64, তাহলে বি কিউব ইকুয়ালস টু 64। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি যদি চিন্তা করো 4×16 4×64, মানে 4 কিউব ইকুয়ালস টু 64, তাহলে আলটিমেটলি 4 ইজ দ্য নাম্বার, 4 হচ্ছে গিয়ে তোমার বি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি মিন প্রপোর্শন হচ্ছে গিয়ে তোমার বি, দ্যাট ইজ 4, তো এটা এখানে আনসার হয়ে যাবে হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো কি বলছে। বলছে যে if a is to 2 equals to b is to 5 equals to c is to 8, then 50% of a is 20% of b equals to something percent of c। এবার দেখো এই অঙ্কটা অ্যাকচুয়ালি খুব সোজা, মানে দেখতে তোমার কঠিন মনে হতে পারে। বেসিক্যালি এরকম যদি তুমি করো a/2, এটা যেরকম দেওয়া আছে, ইকুয়ালস টু b/5 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে c/8, তাই না বলো? ব্যাপারটা এরকম দেওয়া আছে, ঠিক আছে। তো a/2 মানে হচ্ছে কি, আলটিমেটলি এর অর্ধেক, মানে হচ্ছে গিয়ে 50% অফ এ, তাই না বলো? b/5 মানে হচ্ছে গিয়ে 5/1 মানে হচ্ছে গিয়ে মানে বি এর 5/1, তোমার হচ্ছে 20%, তাই না বলো? তাহলে সেটা ইকুয়ালস টু হচ্ছে, বুঝতে পারছো, এটা 50% এমনি দেওয়াই আছে, আর হচ্ছে গিয়ে 20% দেওয়া আছে, তাহলে এটা আলটিমেটলি কত পার্সেন্ট হবে? ঠিক আছে না, মানে 8/1 যদি তুমি আলটিমেটলি করো তাহলে 12.5% হবে, তাই না বলো? বেসিক্যালি তাহলে এখানে বসিয়ে দাও 12.5%, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে c/4 থাকলে 25% হতো, তাই না বলো? তাহলে 8 আছে, তাহলে আলটিমেটলি 25-এর অর্ধেক হবে, তাই না বলো? তাহলে 12.5%, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। নেক্সট দেখো কি বলছে, ইফ এ ইস টু 2 ইকুয়ালস টু, ও আচ্ছা এটা দাঁড়াও, দেখো আরেকটা অঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের, ওই অঙ্কটা আমি দুবার টুকে ফেলেছিলাম। সে দেখো, ইফ mean proportional of x minus 2 and x minus 3 bx, then the value of x is, মানে বলতে চাইছে যে মিন প্রপোর্শন যদি এটা হয় তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে এক্স এর স্কোয়ার, বুঝতে পেরেছো ব্যাপারটা, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আলটিমেটলি x-2 ইন্টু হচ্ছে গিয়ে x-3, বুঝতে পেরেছো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে।
ঠিক আছে। এবার তুমি যদি এইটাকে এদিক ওদিক করো তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স, ঠিক আছে। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার প্লাস সিক্স, তাই না বলো? তো এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, তাই না বলো বেসিক্যালি। তাহলে এবার এটা যদি হতে হয় তাহলে দেখো এদিকে হচ্ছে কি তোমার এক্স স্কোয়ার আছে, ঠিক আছে না, আর এদিকে দেখো এক্স স্কোয়ার আছে, আর এদিকে ফাইভ এক্স আছে, আর এদিকে সিক্স আছে। তো এটা তুমি কি করে করতে পারো? তো এর সাথে তো এইখানে কিছু আর লেগে নেই, তাই না বলো? তার মানে এইখানে তো কিছু নেই, জিরো আছে। তার মানে এর সাথে এইখানে যা লেগে আছে দ্যাট শুড বি ইকুয়াল টু জিরো, তাই না বলো? তাহলে আমি বলতে পারি না যে ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তার মানে হতে পারে না যে মাইনাস ফাইভ এক্স ইকুয়ালস টু মাইনাস সিক্স। তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সিক্স বাই ফাইভ। আচ্ছা, নেক্সট অঙ্ক কী বলছে দেখো, ইফ এ বাই টু ইকুয়ালস টু বি বাই থ্রি ইকুয়াল টু সি বাই ফোর ইকুয়ালস টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ডিভাইড বাই পি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। এটা দেখো মানে এক ধাক্কায় করে দেওয়া যায়, কিন্তু আমি এটা ভেঙে ভেঙে করছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো দেখো এইখানে টু এ দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমি টু এ করি, মানে এই প্রপোর্শনটাকে যদি এটার মতন করি আর কি, ঠিক আছে। এখানে টু এ আছে, থ্রি বি আছে, ফোর সি আছে, তাহলে এখানে যদি টু এ করতে হয় তাহলে এই যে প্রপোর্শনটা সেটা হয়ে যাবে কি টু এ ডিভাইড বাই টু ইন্টু টু, তাই না বলো? আর ইকুয়ালস টু হচ্ছে এখানে থ্রি বি আছে, তার মানে এটা যদি আমি থ্রি বি করে দিই তা দ্যাট ইকুয়ালস হচ্ছে থ্রি ইন্টু থ্রি, মানে ডিনোমিনেটারটা তাই হবে, তাই না বলো? বুঝতে পেরেছো? আর এটাকে যদি আমি ফোর সি করি তাহলে নিচে আলটিমেটলি ফোর ইন্টু ফোর হয়ে যাবে, তাই না বলো? এবার দেখো এই দুটো নিয়ে যদি তুমি কাজ করো, ঠিক আছে না, মানে জাস্ট আমি বলছি যে টু এ ডিভাইড বাই ফোর ইজ ইকুয়ালস টু থ্রি বি ডিভাইডেড বাই নাইন, ঠিক আছে। এটা যদি আমি করি তাহলে আমি যদি এইখানে মানে কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি লাগাই আর কি, ঠিক আছে না, মানে উপরে দুটো মাইনাস করবো, নিচের দুটোকে মাইনাস করবো, এরকম যদি আমি করি আর কি, ঠিক আছে। তো সেটা তো করতে পারি। তো সেটা যদি তুমি করো এইটা ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে কি, যে এরকম করতে পারি না যে টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ফোর মাইনাস নাইন, এটা করতে পারি তো। আবার তুমি যদি এরকম চিন্তা করো যে এটা যদি আলটিমেটলি হয় তাহলে এইটা ইকুয়ালস টু তো হচ্ছে গিয়ে তোমার ফোর সি ডিভাইডেড বাই সিক্সটিন, তাই না বলো? তাহলে সেই ক্ষেত্রে আমি এটাও লিখতে পারি না যে এটা ইকুয়ালস টু হচ্ছে কি, আমি এটাকে যোগ করি টু এ মাইনাস থ্রি বি, ঠিক আছে না, প্লাস ফোর সি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ফোর মাইনাস নাইন প্লাস সিক্সটিন। বুঝতে পেরেছো ব্যাপারটা? তা দ্যাট ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এখানে টোয়েন্টি মাইনাস নাইন দ্যাট ইজ ইলেভেন, আর এইটা এইখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ডিভাইডেড বাই পি, তাহলে পি ইকুয়ালস টু ইলেভেন দাঁড়াচ্ছে, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার এইখানে যদি তোমার সন্দেহ থাকে যে এটা আমি এটা কী করে করলাম আর কি, ঠিক আছে, মানে দুটো প্রপোর্শনাল ছিল, রেশিও ছিল, সেটাকে আমি যোগ করে দিলাম উপরে নিচে, বিয়োগ করে দিলাম নিচে উপরে নিচে, এটা করা যায় নাকি? মানে দেখো এটা করা যায় টেকনিক্যালি, তুমি যদি ভেবে দেখো। আমি অন্য কালারের যদি করে দেখাই, দেখো ধরো একটা জিনিস আছে ওয়ান বাই টু ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তুমি বলছো যে টু বাই ফোর, ঠিক আছে। তো এটাকে যদি আমি উপরে নিচে যোগ করি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান প্লাস টু ডিভাইড বাই টু প্লাস ফোর, তাই না বলো? তো দ্যাট ইজ ইকুয়ালস টু থ্রি বাই সিক্স, তাই না বলো? তো দ্যাট ইজ কেটে কুটে আলটিমেটলি ওয়ান বাই টুই আসবে, তাই না বলো ব্যাপারটা? বা আমি যদি উল্টোটা করি যে ওয়ান বাই টু ইকুয়ালস টু টু বাই ফোর ইকুয়ালস টু আমি যদি ওয়ান মাইনাস টু ডিভাইড বাই টু মাইনাস ফোর, দ্যাট উড বি ইকুয়ালস টু ওয়ান মাইনাস টু, তাই না, ওয়ান বাই টু, তাই না বলো? মাইনাস মাইনাস আসবে, কেটে যাবে সেটা। তো দুটোই করা যায়, তাই না বলো? উপরে নিচে যোগও করা যাবে, মানে তারপরে মাইনাসও করা যাবে অ্যাকচুয়ালি। তো সেটা যদি আলটিমেটলি করতে হয় তাহলে এটাও করতে পারি, তাই না বলো? সেটাই আমি ইউজ করেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে না। করে এবারে আমি যদি দুম করে এটা যদি ডাইরেক্ট এরকম করে দিতাম যে দিস ইকুয়ালস, যদি আমি ডাইরেক্টলি এটা লিখে দিতাম তাহলে অসুবিধা হতো, ঠিক আছে। সেটা বুঝিয়ে বললাম আর কি ব্যাপারটা।